হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা দেখব শাকিব খান কেন কখনো কারো জানাজায় অংশগ্রহণ করেন না। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শাকিব খান, ডালিউডের কিং শাকিব খানের নামেই যেন জড়িয়ে আছে হাজারো বিতর্ক, প্রশংসা আর প্রশ্ন। তার অসংখ্য ভক্ত অনুরাগীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, কেন শাকিব খান কখনো কারো জানাজায় যান না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে একটি অজানা গল্প, যা কেবল শাকিবের নীরবতাতেই লুকিয়ে ছিল এতদিন। এক শীতের সকালে ঢাকার মগবাজারে একটি কফি শপে বসে সাংবাদিক রিফাত আহমেদ অপেক্ষা করছিলেন শাকিব খানের সঙ্গে তার দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎকার। শাকিব খান সাধারণত মিডিয়ার সামনে খুব কম কথা বলেন, তবে আজ যেন অন্যরকম একটি দিন। শাকিব নিজেই রিফাতকে ডেকে পাঠিয়েছেন, ভাই আপনি প্রশ্ন করতে পারবেন, তবে কিছু বিষয় হয়তো আমি সরাসরি বলতে পারবো না। কথাটি বলে শাকিব নীরব হয়ে গেলেন। রিফাত সাহস সঞ্চয় করে প্রশ্ন করলেন, আপনার ভক্তরা জানতে চায় আপনি কখনো কোনো জানাজায় কেন যান না? শাকিব খান গভীর শ্বাস নিলেন। তার চোখে এক মুহূর্তের জন্য যেন ভেসে উঠল পুরনো কোনো স্মৃতি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ফিরে যেতে হবে শাকিব খানের শৈশবে। ছোট্ট মোস্তফা শাকিব গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের এক প্রান্তে। শাকিব তখন একদম শিশু, বয়স মাত্র 8 বছর। এক শীতের সকালে শাকিবের বাবা তাকে ডেকে বললেন, বাবা আজ তোমার চাচা মারা গেছেন, আমাদের যেতে হবে জানাজায়। শাকিব কিছুই বুঝতে পারছিল না। মৃত্যুর মানে তখন তার কাছে অজানা। সে শুধুমাত্র দেখলো চারপাশে মানুষ কাঁদছে। জানাজার সময় সবার সঙ্গে সেও দাঁড়ালো, কিন্তু কিছুক্ষণ পরেই একটি ভয়ার্থ দৃশ্য তার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিল। জানাজার পর মৃতদেহ যখন কবরস্থানে নেওয়া হলো, তখন শাকিব দেখতে পেল কবর খনন করার দৃশ্য। মাটির নিচে কাউকে চিরতরে শুয়ে দেওয়ার সেই মুহূর্ত যেন তার কোমল মনে গভীর ক্ষত তৈরি করলো। সে সেদিন কাঁপতে কাঁপতে তার মায়ের কাছে ফিরে এলো। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে শাকিব? শাকিব জবাব দিল, মা, মানুষ কি এভাবেই শেষ হয়ে যায়? আমি যদি তোমাদের হারাই আমি কিভাবে একা থাকবো? মা তাকে জড়িয়ে ধরে বললেন, মৃত্যু জীবনের একটি সত্য, তবে আমরা যারা বেঁচে আছি তাদের দায়িত্ব ভালো থাকা এবং প্রার্থনা করা। কিন্তু ছোট্ট শাকিবের মনে তখন থেকেই মৃত্যু এবং জানাজার প্রতি এক ধরনের ভয় গেঁথে যায়। সময়ের স্রোতে শাকিব বড় হতে থাকে। সিনেমা জগতে প্রবেশের পর একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি হয়ে ওঠেন ডালিউডের কিং খান। তবে তার এই উত্থানের পিছনে ছিল কঠোর পরিশ্রম এবং একা থাকার অভ্যাস। তারকাদের জীবন সহজ নয়। নানা বিতর্ক, গুজব এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে শাকিব অনেকবার ভেঙে পড়েছিলেন। জীবনে যারা তার খুব আপন ছিল তাদের একে একে হারানোর ঘটনা যেন তার মনের ভিতর সে ছোটবেলার স্মৃতিকে আরো গভীর করে তুলল। সময়ের সঙ্গে সঙ্গে শাকিবের জানাজায় না যাওয়ার বিষয়টি নিয়ে মিডিয়ায় নানা গুঞ্জন ছড়ায়। কেউ বলে তিনি মানুষের মৃত্যু নিয়ে তেমন আগ্রহী নন, আবার কেউ বলে তার এক প্রকার অহংকার রয়েছে যা তাকে এড়িয়ে চলতে বাধ্য করে। একবার এক ঘনিষ্ঠ সহকর্মী মারা গেলে শাকিবকে জানাজায় দেখা যায়নি। এই ঘটনা নিয়ে ডালিউড পাড়ায় বেশ আলোচনা হয়। অনেকে তাকে নিষ্ঠুর বলে সমালোচনা করে, কিন্তু তার ঘনিষ্ঠ বন্ধুরা জানে বাস্তবতা আসলে ভিন্ন। শাকিব কারো মৃত্যু খবর শুনলে দীর্ঘ সময় নীরবে থাকেন। তিনি চুপচাপ নিজের ঘরে বসে ওই ব্যক্তির জন্য দোয়া করেন। সাংবাদিক রিফাত তার প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন। শাকিব খান দীর্ঘ নীরবতার পর বললেন, জানেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখা অনেক কঠিন। আমি জানি জানাজায় গিয়ে দাঁড়ানো একজন মুসলমানের কর্তব্য, কিন্তু আমি যখনই কাউকে শেষবারের মতো দেখি আমার ভেতরে ছোটবেলার সেই ভয় ফিরে আসে। কিন্তু মানুষ তো বলে আপনি জানাজায় না গিয়ে ভুল করছেন। শাকিব একটু হেসে বললেন, মানুষ ভুল বোঝে। আমি কারো মৃত্যু নিয়ে উদাসীন নই। আমি হয়তো জানাজায় যাই না, কিন্তু আমি বাসায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি চাই না আমার উপস্থিতি কোনোভাবে সেই পরিবারের জন্য মিডিয়ার নজর কাড়ার কারণ হয়ে উঠুক। শাকিব খান হয়তো একজন তারকা, কিন্তু তিনিও রক্ত মাংসে গড়া একজন সাধারণ মানুষ। তার জীবনে নানা ঘটনা প্রবাহ তাকে জানাজায় এড়িয়ে চলতে শিখিয়েছে। তবে তার ভক্তরা আজও জানেন না এই এড়িয়ে চলার পেছনে রয়েছে একটি নীরব ব্যথা। জানাজায় শাকিবের না যাওয়া নিয়ে যে বিতর্কই থাকুক না কেন, তার ভক্তদের প্রতি ভালোবাসা এবং তার নীরব প্রার্থনা প্রমাণ করে তিনি মানুষের জন্য সত্যিকারের শ্রদ্ধাশীল। হয়তো একদিন শাকিব তার এই ভয়কে জয় করবেন, কিন্তু ততদিন নীরবতার মানুষটি তার নিজের মতো করেই মানুষের জন্য দোয়া করবেন। দর্শক বন্ধুরা, আমার নিজস্ব অভিমত হলো যে কারো জানাজায় অনুষ্ঠিত হতে হবে এমন কোনো প্রথা নেই, বা জানাজায় যেতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। জানাজায় শরীক হলে সওয়াব হবে, আর না শরীক হলে
কোনো গুনাহ হবে না। এই জন্য এসব ব্যাপার নিয়ে বিতর্ক করার কোনো কারণই থাকতে পারে না। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।